একই লক্ষাই আমার সকালে 10টার সময় স্কুলে গিয়েছে। আজ যেন বেলা অবসান হয়ে গেল, লক্ষাই আমার কেন ঘরে ফিরে আসলো না? ওরে লক্ষাই, একটি বাড়ি শুধু তোর এই গর্ভধারিণী মায়ের কাছে তো ফিরে আয় না বাবা। তোকে না দেখলে যে আমি একে মুহূর্ত থাকতে পারি না রে লক্ষা। তোকে না দেখলে যে আমি একে মুহূর্ত থাকতে পারি না লক্ষা। একটি বাড়ি ফিরে লক্ষাই রে, সে ভাইয়ের বক্ষ সুদা বাড়ি করে দিয়ে এত বড় হয়েছিস লক্ষাই। সে মায়ের কথা কি তোর একবারও মনে পড়ে না যে একবারে শুধু আমি মায়ের কাছে ফিরে যাই লক্ষাই? ওগো ওগো দিদিরা, ওগো মায়েরা, হাতি বার শুধু আমায় বলো না, আমার লক্ষাই কি, আমার লক্ষাই কি তোমরা দেখেছো? একটি বার শুধু বলো না, বলবে না কেউ আমার লক্ষাইয়ের কথা আমায় আর বলবে না, কেউ বলবে না। লক্ষাই ও কোথায় গেলি রে? ইউরে বাহাবিলখা ওই একেবারে মা বলে কোলে আয় রে লখা। মা বলে কোলে আয় রে, ওরে তোমাকে একটি বারে তুমি মায়ের কাছে আইলা রে। লকাই রে ওরে তুই যে আমারি নয়ন মনি, এলাকায় অঞ্চলের বিধি রে, ওরে বাপ লকায় মা বলে কোলে আয় রে। ওগো বলো না আমার লক্ষাইয়ের কথা একটি বার শুধু আমায় বলে দাও না। লক্ষাই রে ওই না পাটি ভরা দুধরে লখা
পরে রইল ঘরে রে ওরে বা লখাই মা বলে কোলে আই রে এলাকায় বাটি ভরা দুধ কে খাবে রে বাচ্চা একটিবারে শুধু মায়ের কাছে ফিরে আসবে লখাই রে ওরে একে একে ছয় পুত্র লখাই বাসাই লালসা করে রে ওরে বা লখাই মা বলে কোলে আই রে লখাই রে ওই না আয়ুরে দা রণবিধি লখাই কি আছে কপালে রে ওরে বা লখাই মা বলে কোলে আই রে ও কোথায় গেলি রে ওরে বাবি লখাই একেবারে মা বলে কোলে আই রে লখাই একটিবারে শুধু তোদের তোমাকে মায়ের কাছে ফিরাই রে বাচ্চা আর আসবি না আমার লখাই আসবি না কি কার যেন কণ্ঠস্বরে ভেসে আসছি ওই চম্পলা রাজগৃহ থেকে না 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 আমি দেরি করবো না ছুটে যাবো কে কান্না করে এমন করে কে কান্না করে এই তো অদূর থেকে যেন শুনতে পাচ্ছে বৌমার কান্না তবে বৌমার কি হয়েছে কিসের জন্য কাঁদবে বৌমা আমি একটিবার গিয়ে দেখি বৌমা বৌমা কে আমায় সে বৌমা বৌমা বলে ডাকছে মনে হয় সে মন্ত্রীর কাকার সে কণ্ঠেশ্বর বৌমা একটিবার দরজাটা খুলে দাও না গো বৌমা আমি যে তোমার মন্ত্রী কাকু এসেছে গো বৌমা মন্ত্রী কাকা হ্যাঁ গো আপনি এসেছেন বৌমা
বৌমা আপনি এসেছেন মন্ত্রী কাকা। বৌমা তুমি কাঁদছো কেন বৌমা, তুমি কাঁদছো কেন? আমার যে এক এক করে আমার 6 সন্তানকে হারিয়ে সব কথা আমি ভুলে গেছিলাম। বৌমা সে লক্ষ্মী নারীকে আমার সকালে 10টার সময় স্কুলে নিয়ে গিয়েছিলে। স্কুলে যে দেখুন না মন্ত্রী কাকা, যে দেখুন না, আজ বেলা যেন অবসান হয়ে গেছে। অবসান হয়ে গেল। লক্ষাই যে আমার এখনো ঘুরে ফিরে আসেনি। এ কি বলছো বৌমা? দাদু ভাই কি আমি পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছি বেলা 10টার সময়, এখনো আমার দাদু ভাই না। এ কি বলছো বৌমা? বৌমা তুমি কেঁদো না গো বৌমা, তুমি কেঁদো না। আমার যে পাঁজর ভেঙে গেছে। এ কি বলছো বৌমা? বৌমা তবে কি আমি বড় ভুল করেছি? ওই বেলা 10টার সময় দাদু ভাইকে ভর্তি করে দিয়েছে তো জানো বৌমা, দাদু ভাই বুঝি এই গ্রামের ছেলেদের সঙ্গে খেলা করে সে তোমার কথা ভুলে গেছে গো বৌমা। ও কথা ভুলে ভুলে গেছে। ও কথা কখনো বলবেন না। আমার লক্ষার জন্য আমি আমার সেই চম্পলার আশপাশাতে সবারই দাঁড়াতে গিয়েছিলাম। আমি সকলকে জিজ্ঞেস করলাম, ওগো ওগো মাইরা, ওগো দিদিরা, একটিবার শুধু বলো না আমার লক্ষাইয়ের কথা, একটিবার শুধু বলে দাও না গো। আমার লক্ষাইয়ের কথা যে আমায় কেউ বললো না। বৌমা আমার দাদু ভাই বৌমা গো তুমি কেঁদো না গো বৌমা, কেঁদো না। আমি তোমার মন্ত্রী কাকু হয়ে কথা দিচ্ছি, সারা চম্পলানো করে তন্ন করে খুঁজবো, যেইখানে পাই না কেন আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে আনবো বৌমা, ফিরিয়ে আনবো। ঠিক কাকা, আপনি তো সবই জানেন এই জগতে বাজারে যে আমি সন্তান হারাবো। আমি যে এক এক করে 6টি সন্তান হারিয়ে ফেলছি। আমি সারা জীবনের মতো যে মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম। কে কে আর আমায় মা বলে ডাকবে বলে? বৌমা তুমি কেঁদো না গো, যাও যাও তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আর আমি দাদু ভাইয়ের খুঁজে বেরিয়ে যাব। যেই করে হোক না কেন আমি দাদু ভাই লক্ষাইকে নিয়ে আসবো বৌমা। যাও যাও বৌমা তুমি বিশ্রাম করো। তাই যদি হয় মন্ত্রী কাকা, এই মুহূর্তে আমার লক্ষ্মীদারের জন্য আমার এই ঠাকুরি মন্দিরে যাবো। এই ঠাকুরি মন্দিরে গিয়ে শুধু আমি শুধু লক্ষ্মী নারীর জন্যই কামনা করব, যেন আমার লক্ষ্মী নারীকে যেন আমার সেই বক্ষ মাজারে ফিরিয়ে নিয়ে আনতে পারো। এইটুকুই শুধু আমি ভগবানের কাছে কামনা করব। তুমি এসো বৌমা, তুমি এসো। লক্ষাই রে, কি ঠাকুর, তবে দাদু ভাইকে আমার সত্যি সত্যি হারিয়ে গেছে। যে দাদু ভাইকে আমি কাঁধে করে নিয়ে ওই পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছি, তবে সন্ধ্যা হয়ে গেল, দাদু ভাই যে আমাদের গিরিয়ে আসলো না। ওগো মা, ওগো মাসিরা, ওগো কাকুমণিরা, আপনারা কি ওকে দেখেছো গো? ওগো বলো না গো, বলো তোমরা কেউ যদি আমার দাদু ভাই লক্ষাইকে দেখে থাকো, আমায় একটিবার আমায় সন্তান দাও না গো। কোথায় আছে আমার দাদু ভাই? কেউ বলছে না লক্ষাইয়ের কথা। লক্ষাই তোর এই মৃত্যু দাদুকে ছেড়ে তুই কোথায় চলে গেছিস? কোথায় চলে গেছিস লক্ষাই, কোথায় চলে গেছিস? কি দাসী যেন আমায় বললো, দাসী যেন বললো প্রত্যেক দিন ওই নোংরা গোসাগরের দরজা বন্ধ থাকে, খোলা না থাকে।
দাসী বলে গেল গো মন্ত্রী কাকু, আজকে না দেখছি ওই গোসাঘরের দরজা বন্ধ। তবে কি দাদু ভাই লক্ষাই আমার দাদু ভাই লক্ষাই কি এই মন্দিরে, গোসা মন্দিরে আছে? আমি দেরি করবো না, একটিবার গিয়ে দেখি ওই গোসা মন্দিরে। লক্ষাই রে, ওরে লক্ষাই, লক্ষাই। এই তো আমি গোসা মন্দিরে এসে পৌঁছেছি। না 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 না, বিলম্ব করবো না। যতক্ষণ আমি বিয়ে সম্বন্ধে জানতে পারবো না, বিয়েকে নিজের করে পাবো না, ততক্ষণ এই গোসা মন্দিরের দরজা খুলে দেবো না। এমনকি এক বিন্দু জল গ্রহণ করবো না, এক মুষ্টি খাবার খাবো না। তাই বিলম্ব না করে এই গোসা মন্দিরের দরজা আমি বন্ধ করে দিলাম। এই তো আমি গোসাঘরে চলে এসেছি। সত্যি দেখছি গোসাঘরের দরজা বন্ধ। তবে কি দাদু ভাই লক্ষাই এই গোসা মন্দিরে আছে? আমি একটুবার দেখি। কে গোসাঘরে, কে গোসাঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে আছো? কে? দাদু নাকি? ও লক্ষাই, ও দাদু, তুমি এসে পড়েছো? লক্ষাই, তুমি গোসাঘরে প্রবেশ করেছো? ঠিক বলেছো। কেন, কিসের অভাব হয়েছে এই গোসাঘরে প্রবেশ করেছো? দাদু, এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছি এই কথা তো তোমায় আমি এমনি এমনি বলতে পারবো না। লক্ষাই, এই কথা যদি তুমি শুনতে চাও, যদি আমি বলি, তাহলে তার পূর্বে আমার সঙ্গে তোমায় তৃতীয় সত্যতে আবদ্ধ হতে হবে দাদু। এই কি বলছো লক্ষাই? হ্যাঁ দাদু। যদি শুনতে হয় যে এই বৃদ্ধ বয়সে তোর সঙ্গে আমায় সত্য অঙ্গীকার করতে হবে। ঠিক বলেছো দাদু। বাহ লক্ষাই, বাহ, ঠিক আছে দাদু ভাই, তুই আমার সঙ্গে সত্য অঙ্গীকার কর। এই যে আমি জ্বালানো দিয়ে হাত বের করলাম, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। আমি যা বলিব তুমি পালিবে শতবার। তুমি যা বলিবে পালিব শতবার। এই যে দাদু, আমি গোসা মন্দিরের দরজা খুলে দিলাম। লক্ষাই রে, ওরে লক্ষাই, কেন তুই গোসাঘরে প্রবেশ করেছিস? আর প্রবেশ করে কেন দরজা বন্ধ করে দিয়েছিস লক্ষাই? কেন দাদু? তোর সাত বদনখানে যেন শুকিয়ে গেছে রে লক্ষাই। ঠিক বলেছো। শুকিয়ে গেছে। দাদু, এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? কেন রে লক্ষাই? শোনো শোনো ও গো দাদু, দাদু লক্ষাই, বলি গো তোমারে, লক্ষাই রে, স্কুলেতে আর যাব না গো দাদু, বলে দাও পিতারে। লক্ষাই, স্কুলেতে আর যাব না গো দাদু, বলে দাও পিতারে। হ্যাঁ দাদু, বলো। ওরে লক্ষাই, বলো দাদু। কেন তুই ওই পাঠশালায় যাবি রে? বল না ভাই, বল। দাদু জানো কেন? বল দেখি। পড়ালেখায় মন তো বসে না দাদু, বললি যে তোমারে লক্ষাই, স্কুলেতে আর যাব না গো দাদু, বলে দাও পিতারে। স্কুলেতে আর যাব না গো দাদু, বলে দাও পিতারে। লক্ষাই রে, হ্যাঁ দাদু। দাদু, লক্ষাই, ওই পাঠশালার লেখাপড়ায় মন বসে না। না একদমই না। ওরে বল দেখিনি, তুই পাঠশালায় লেখাপড়া ছেড়ে কি করবি? একটা কথা বলবো দাদু। বল দেখিনি ভাই। কি করব জানো? কি করবি রে? তোমার কাছে একটা ছোট্ট কথা শুনতে চাই দাদু। এমন ছোট আচ্ছা একটা কথা বলো তো দাদু, বিয়ে কি? বিয়ে কেমন? বিয়ে কোন সাগর জল, কোন গাছের ফল, ধুলোবালি ছাই পুতুলি খেলা? বলো না দাদু। নাই লক্ষাই না, সে ছাই পুতুল জল খেলা নয়। দেখ, যদি বিয়ে করতে হয় একটি অপূর্ব হ্যাঁ। সুন্দরীকে বিবাহ করে নিয়েছে, তার সঙ্গে ঘর বাঁধতে হয়। সত্যি বলছো দাদু? হ্যাঁ। দাদু, তোমার কথা শুনে আমি অতি আনন্দ পেলাম। দাদু একটা কথা বলি। কি কথা বলবি? আমি পাঠশালায় যাব না, পড়ালেখায় আমার মন বসে না, আমি শুধুমাত্র বিয়ে করতে চাই। এ কি বলছিস লক্ষাই? না লক্ষাই না, তুই বিয়ের কথা বলতে পারিস নি দাদু। জানিস লক্ষাই, বলো। এখনো তোর মুখ মায়ের দুধের গন্ধ জানি তোর মুখ থেকে, আর তুই বিয়ে করবি? এ কি বলছিস লক্ষাই? দাদু,
তুমি তাহলে আমার বিয়ের ব্যবস্থা করবে না? না লক্ষাই, দাদু তোমায় আমি ভালো করে বলছি, তুমি যদি আমার বিয়ের ব্যবস্থা না করো তাহলে আমি আবার গোসা মন্দিরে প্রবেশ না করব। লক্ষাই, তোকে গোসাগরে আর প্রবেশ করতে হবে না। আমি যখন তোর সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করেছি, আমি যখন তোকে কথা দিয়েছি হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করে দেব। সত্যি বলছো দাদু? হ্যাঁ। পিতাকে কিন্তু বলতে ভুলো না। লক্ষাই রে, বলো দাদু। আমি আমি এই মুহূর্তে ছুটে যাব তোর পিতার কাছে। হ্যাঁ। তুই জানিস লক্ষাই, জানিস বলো দাদু। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, হ্যাঁ। সেই মায়ের কথা ভুলে গেছিস লক্ষাই? না না না। জানিস আজকে সারাদিন মা তোকে দেখতে পাইনি বললে, ও সত্যি বলছো মা দাদু? তোর জন্য কেঁদে কেঁদে পাগল এসে এক্ষুনি আমি চলে যাব, মায়ের নয়ন জল মুছে দেব, মায়ের হৃদয়ের ব্যথা দূরে করে দেব দাদু, তুমি চিন্তা করো না, শুধুমাত্র যা আমার বিয়ে- যা, তুই ছুটে যা, হ্যাঁ, দাদু। তোর মায়ের কাছে ছুটে যা। হ্যাঁ, আসি দাদু। কি লক্ষাই বলে গেল, যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ে না দেই, লক্ষাই নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দেবে। আমি দেরি করবো না, এক্ষুনি এক্ষুনি আমি চাঁদের কাছে ছুটে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। पिता धर्म पिता सर्ग पिता हि परमं तपो पीतरि प्रीतिमा पन्ने प्रियन्ते सर्वदेवता। ओम शिवाय नमो, ओम शिवाय नमो, ओम शिवाय नमो। हे गुरुदेव, तुम्हें तो सर्वेश्वरवा, তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার তুমি মানুষকে হাসাতেও পারো ঈশ্বর। আজ আমি আঘাত করে 6 সন্তানকে হারিয়ে আবার তোমার কৃপায় আবার এক নবজাত সন্তান লাভ করেছি। 6 সন্তানকে হারিয়ে আমি পিতা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম, কিন্তু আজ আমি আবার পিতা ডাক ফিরে পেয়েছি। আমার স্ত্রী সনকাছে আবার মা ডাক ফিরে পেয়েছে। তাই তো আমার চম্পলার প্রতিটি প্রজার মুখে আজ যেন হাসির ফোয়ারা উঠেছে। আনন্দে বারবার মুখখানাও আমার ভরে ভরে উঠছে। কনিষ্ঠ পুত্র দুর্লভ আমার মনের আনন্দে পাঠশালায় লেখাপড়া করছে। সে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে আমার এই চম্পলার মুখে মাথা তুলে দাঁড়াবে। সেই তো হবে আমার অদূর ভবিষ্যৎ। সেই তো একদিন আমার অবর্তমানে আমারই সিংহাসনে বসে পরিচালনা করবে এই পবিত্র চম্পকনগর রাজ্য। সেই আশা ব্যর্থ হয়ে গেছে চাঁদ, কে? সেই আশা ব্যর্থ হয়ে গেছে। কে? ও মন্ত্রী কাকা, চাঁদ, এই আপনি কি বলছেন? হ্যাঁ চাঁদ, আমার আশা ব্যর্থ হয়ে গেছে? এ কি জানো চাঁদ, আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন মন্ত্রী কাকা? কি হয়েছে আপনার? আমি কেন কাঁদছি জানো চাঁদ? কেন? আজকে বড় দুঃখী, যেন আমার অশ্রু জল বেয়ে পড়ছে। মন্ত্রী কাকা, হ্যাঁ? আপনাকে কি কেউ কোনো কটস্থ করেছে? না চাঁদ, জানো কি হয়েছে চাঁদ? কি হয়েছে মন্ত্রী কাকা? বেলা 10টার সময় লক্ষাইকে কাঁধে করে নিয়ে গেছিলাম পাঠশালায়। সে তো আমারই আদেশ। হ্যাঁ চাঁদ, সন্ধ্যা হয়ে গেছে, দাদু ভাই লক্ষাই আমাদের গৃহ মাঝে ফিরে আসে। মন্ত্রী কাকা, হ্যাঁ, আমার লক্ষ্মীন্দর এখনো গৃহে ফিরে আসেনি। আপনি কি বলছেন? সে কোথায় ছিল জানো চাঁদ? লক্ষ্মীন্দর? আমাদের ওই গোসা মন্দিরে। না না, আপনি কি শোনালেন মন্ত্রী কাকা? হ্যাঁ চাঁদ, আমার পুত্র লক্ষ্মীন্দর ও শেষ পর্যন্ত এই নোংরা গোসা ঘরে। চাঁদ, ছি,
সেই মন্ত্রী কাকা, এ কথা শুনবার পর আজ আমার উচ্চ মস্তকটা যেন বারবার নিচু হয়ে যাচ্ছে। আরো আরো নিচু হয়ে যাবে চাঁদ, আরো নিচু হয়ে যাবে। লক্ষ্মীন্দর আমার গোসা ঘরে প্রবেশ করেছিল, এ কথা যে আমি জেনেছি। যদি আমার চম্পলার কোনো প্রজা শোনে যে আমার পুত্র লক্ষ্মীন্দর সে আজ গোসা ঘরে প্রবেশ করেছিল, তাহলে হ্যাঁ ওরা সবাই আমাকে তিরস্কার করে বলবে যে চম্পলার অধীশ্বর চাঁদ সে নিজের সন্তানের অভাব মেটাতে পারে না বলে তার সন্তান আজ ওই গোসা ঘরে প্রবেশ করেছে। চাঁদ, মন্ত্রী কাকা, আরো কি বলেছে জানো চাঁদ? ওই গোসাগরে প্রবেশ করে আমার সঙ্গে তিনি সত্য আবদ্ধ করে মন্ত্রী কাকা বলেছে, এ শুনলি তো, এই কথা আমি বলতে পারবো না চাঁদ। মন্ত্রী কাকা, না, চাঁদ। লক্ষ্মীন্দর কি বলেছে আপনি যদি প্রকাশ করে তা না বলেন তাহলে এই সমস্যার সমাধান আমি করবো কি করে? চাঁদ, কি লক্ষিন্দর কি বলেছে জানো চাঁদ? কি বলেছে? লক্ষিন্দর ওই পাঠশালায় লেখাপড়া ছেড়ে দিয়ে সে এখন বিবাহ করবে। লক্ষ্মীন্দর চাঁদ, তুমি হাসছো? হাসবো না? আমি তো বুঝতেই পারিনি মন্ত্রী কাকা যে আপনি এতক্ষণ থেকে আমার সঙ্গে অভিনয় করছেন, আপনি আমার সঙ্গে রহস্য করছেন। না চাঁদ, আমি কেন রহস্য করতে যাব? কিন্তু এই রহস্য ছাড়া আর কি হতে পারে মন্ত্রী কাকা? চাঁদ, লক্ষ্মীন্দর আমার বয়সে নবীন, এই নবীন বয়সে তো সে বিয়ে বলে উন্মাদ হতে পারে না। চাঁদ, যে সত্য আমি সত্য কথায় না, প্রকাশ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার নাবালক সন্তান বিয়ে বলে উন্মাদ হতে পারে। সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হয়নি, আসলে আসলে তাকে বিয়ে বলে উন্মাদ করানো হয়েছে। এ কি বলছো এ চাঁদ? হতে পারে। এ কি বলছো? হ্যাঁ। কে আমি- কে বিয়ের জন্য উন্মাদ করবে? আপনি এ কি বলছো চাঁদ? আপনি আপনি আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাহ। বিয়ে বলে উন্মাদ করিয়েছেন। বাহ চাঁদ, বাহ। একদিন আপনারই কথা মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, চাঁদ, আর তাদের বিবাহ দিয়ে তাদের সবাইকে আমার সাগরের জলে বিসর্জন দিতে চাঁদ। হয়েছে। আসলে আপনি ষড়যন্ত্র করে আমার পুত্রের বিবাহ দিয়ে আমাকে নিঃস্ব করে দিতে চাইছেন, তাই না? এই কি বলছো চাঁদ? আসলে আপনি একজন মিথ্যাবাদী, মিথ্যেবাদী, আপনি একজন প্রতারক, প্রতারক। আপনি একজন প্রবঞ্চক। এ কি বলছো চাঁদ? আপনি আমার সঙ্গে প্রবঞ্চনা করছেন। বাহ, চাঁদ, বাহ। এই কথা শোনার আগে কেন এই মৃত্যুটার মৃত্যু হলো না, মৃত্যু হলো না? চাঁদ, আমি যখন প্রতারক, আমি আর এই রাজগৃহে থাকবো না চাঁদ। রইল রইল আপনার মন্ত্রী কাকুর এই লাঠি, বৃদ্ধ লাঠি। রইল রইল তোমার এই মন্ত্রী কাকুর এই রাজগৃহে শত শত প্রণাম। আজ থেকে এই রাজগৃহ ছেড়ে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মহাশয়, চাঁদ, প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছেন তাই না? হ্যাঁ চাঁদ। কিন্তু এই প্রাসাদ ছেড়ে যাবার আগে আপনি আমার একটি কথার জবাব দিয়ে জানতো মন্ত্রী কাকা। চাঁদ, আপনিই বলুন তো, এই পৃথিবীতে, হ্যাঁ, এই পৃথিবীতে যদি কোনো পুত্র তার পিতার কাছে কোনো ভুল করে বসে তাহলে কি তাকে ক্ষমা করে দেওয়া যায় না? চাঁদ, ওরে যখন বড় ভুল করেছো চাঁদ, আমি ক্ষমা করে দিচ্ছি। আমি জানি মন্ত্রী কাকা, আমি জানি আমার কঠিন কথায় আপনি বড় আঘাত পেয়েছেন, তাই আমার কথাগুলো শুনে আপনি প্রাসাদ ছেড়ে চলে যেতে জানো চাঁদ, কিন্তু আমি তো আমার পিতার অবর্তমানে আপনাকে আমার পিতৃ আসনে বসিয়েছে। আপনি কি পিতা হয়ে পুত্রকে ক্ষমা করতে পারেন না? চাঁদ, আমি কথা দিচ্ছি, আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বলুন তো মন্ত্রী কাকা,
এই নাবালক বয়সে সন্তান আমার কেন বিয়ে বলে উন্মাদ হলো? কে সে কথা কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? চাঁদ, সে কথা তো আমি বলতে পারবো না চাঁদ। মন্ত্রী কাকা, চাঁদ, এই সবে ওই কানির চক্রান্ত নয় তো? বুঝতে পারিনি চাঁদ। যে কুচক্রী কানি প্রতিজ্ঞা করেছে 12 বৎসরের মধ্যে পুত্র লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরে ওই কুচক্রী কানি নাকি আমার পুত্র লক্ষিন্দরকে দংশন করবে। সত্যি চাঁদ, ওই কুচক্ষী কানিরই এই আশা আকাঙ্ক্ষা। আমি কিছুতেই লক্ষিন্দরের বিবাহ দেব না। চাঁদ, মন্ত্রী কাকা, আপনি তো আমার পিতৃসম। আমার পিতার আমল থেকে আপনি এই চম্পলায় মন্ত্রিত্ব করছেন। আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই যে যুক্তি দিয়ে লক্ষিন্দরের বিয়ের কথা ভুলিয়ে দেওয়া যায়? আছে চাঁদ, আমার কাছে যুক্তি আছে। তাহলে বলুন না। চাঁদ, তুমি আমার কথা শুনবে তো? হ্যাঁ বলুন। তুমি এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই কটক শহরে। কটক? হ্যাঁ, আর ওই কটক শহরে গিয়ে সুন্দরে দেখে এক স্বর্ণ বাটুল এনে দেবো। যদি ওই স্বর্ণ বাটুল ওই দাদু ভাইয়ের হস্তে তুলে দেওয়া হয়, দাদু ভাই আমার বিয়ের কথা ভুলে যাবে। স্বর্ণ গরুর বাটুল হ্যাঁ লক্ষিন্দরের হস্তে তুলে দিয়ে হে চাঁদ, হ্যাঁ সে বাটুল নিয়ে খেলা করতে গিয়ে বিয়ের কথা ভুলে বিয়ের যাবে। কথা ভুলেই যাবে। মন্ত্রী কাকা, আর বিলম্ব নয়। যত টাকা প্রয়োজন, যত অর্থের প্রয়োজন আপনি আমার অর্থ ভান্ডার থেকে নিয়ে কটক শহরে ছুটে যান। যেখানেই থাক ওই স্বর্ণ গরুর বাটুল এই পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন আপনি ক্রয় করে নিয়ে এসে শুধু আমার লক্ষিন্দরের হস্তে তুলে দিয়ে তার বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা করুন। তুমি কোনো চিন্তা করবে না চাঁদ, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই কটক শহরে। সুন্দর দেখে এক স্বর্ণ বাটুল নিয়ে এসে তুলে যাবো আমার ওই দাদু ভাইয়ের লক্ষাইয়ের হস্তে। তাই করুন মন্ত্রী কাকা, আপনি তাই করুন। ওরে বেটি পাশানি মনসা, তুই কি ভেবেছিস যে 12 বছরের মধ্যে আমার লক্ষিন্দরের বিবাহ দিয়ে বিবাহ নিশীথে বাসর ঘরে তুই আমার লক্ষিন্দরকে দংশন করবি না? আমি তা কিছুতেই হতে দেব না। আমি তোর আশার বাসা ভেঙে দেব। আমি তোকে কোনোদিন বিশ্ব পূজিতা হতে দেব না। যে করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি লক্ষিন্দরের বিয়ের কথা বলাবই। না! হীন নরকের কীট, কাপুরুষ তুচ্ছ মনুষ্য জাতি, পরিক্রমণ চাও তো সৌদাগর। কি ভেবেছ কি তুমি নিজেকে? সামান্য কোরাল বাটুল দিয়ে ভুলিয়ে দেবে তুমি বিয়ের কথা? এক্ষুনি স্বপ্ন প্রদান করবো আমি লক্ষিন্দরকে। আমি বলি লক্ষিন্দর কত নিদ্রা যাও, আমি সুন্দরী আসিয়াছি চক্ষু মেলি চাও।